ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে ফিরছেন তৌসিফ, অন্যদিকে থাকছে শামীম হাসান এবার ভ্রাম্যমাণ হকার। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের ৫ নম্বর সিজন চলছে। ভক্তদের মুখে মুখে কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজটি। নাটকটি শুরু থেকেই সিজন ১, ২, ৩ এবং ৪ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরেফিন অমি ও তার টিম। ব্যাচেলর পয়েন্ট সিজনগুলোর ব্যাপক সাফল্যের পরে এবার ব্যাচেলর পয়েন্টের ৫ সিজন প্রচার হচ্ছে। এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন, হাবু ভাই নামের চরিত্রগুলোর মতো নেহাল চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ সর্বদা তুঙ্গে। যেই নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। এতদিন ব্যক্তিগত কিছু কারণে এই সিরিজ থেকে দূরে ছিলেন, তবে এই সিজনে ফিরছেন তিনি নেহাল হয়েই, যেটা তিনি নিজেই প্রতিবেদককেই জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা আসবে বলে জানান তৌসিফ। বললেন, দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক, তাই ফের এই চরিত্রটির মাধ্যমে ব্যাচেলর পয়েন্টে দর্শক আমাকে দেখতে পাবেন। এর আগে নির্মাতা অমি বলেছিলেন, বাস্তব জীবনের মতোই হয়তো ভবিষ্যতে কোনো এক সময়ে দেখা যাবে তাদের আবার একসাথে, তাই সেই অপেক্ষার পালা মনে হয় শেষ হলো তৌসিফের ফেরার মাধ্যমে। এদিকে অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। এবার তাকে দেখা যাবে কাশেম বড়ি নাটকে ভ্রাম্যমাণ হকারের চরিত্রে। ভিন্ন ঘরানার গল্পে নির্মিত নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর সাগর। কাঁধে একটি ব্যাগ, সেই ব্যাগে থাকা কাশের বড়ির স্যাম্পল ঝুলিয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলন্ত বাসে হকারি করে বেড়ায় কাশেম। মুখরোচক কথার জালে মানুষটি আকৃষ্ট করে তাদের কাছে বিক্রি করে কাশের বড়ি। কেউ বোকা বনে তার কাশের বড়ি কেনেন, কেউ বা কেনেন না, কারণ তার এই বড়ি সে যেমন বলে আসলে তেমন কিছুই না। কেউ আবার উল্টো তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, কেন এত মধুর কথা বলে ভুয়া জিনিস বিক্রি করে। এদিকে কাশেমের একমাত্র ছেলে আব্বাসও বলে, যে ওষুধ দিয়ে নিজেরই কাশি ভালো হয় না, সেই ওষুধ বিক্রি করা ঠিক না। কিন্তু কাশেম কারো কথায় কানে না নিয়ে নিজের নীতিতে এতটুকু অপরাধ তেমন কিছুই না ভেবে দিব্যি দিনের পর দিন এই কর্ম করে যায়। তার বিরুদ্ধে প্রতিবাদীদের উল্টো অপরাধী বানিয়ে হকার অ্যাসোসিয়েশনের লোক এনে শাস্তি দেয়। নিজেদের করা অভিযোগে নিজেরাই মীমাংসা করে, অনেক সময় আদায় করে জরিমানা। কিন্তু এক পর্যায়ে নিয়তি নীতির কাছে কাশেমের পরাজয় ঘটে, এমন গল্পে নির্মাণ হয়েছে কাশিমবড়ি নাটক। শামীম হাসান সরকার বলেন, নাটকের গল্প অসাধারণ, এতে আমি অভিনয় করেছি হকারের চরিত্রে। আমার স্ত্রীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সামান্তা পারভেজ। গল্প ও চরিত্র মিলে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। নির্মাতা আলমগীর সাগর বলেন, নাটক জুড়ে হাস্যরসের সব কাণ্ড দেখে দর্শক যেমন বিনোদনে বুঁদ হতে পারবেন, তেমনি সেই দিকের ঘটনাচিত্র দেখার পর দর্শকরা পাবেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গি। দর্শকের মনে একটা বড় রকমের উপলব্ধি ঘটে যেতে পারে। শামীম সামান্তা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন শামীম মোল্লা, পারভেজ সুমন সহ একঝাঁক অভিনয়শিল্পী। শিশুশিল্পী হিসাবে রয়েছে তায়েফ ও আনিফা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।